अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আত্মিক ব্যাধি অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা কোনো একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি। আজও এর ব্যত ঘটবে না। আজ একটা আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তাজাসসুস। আমরা প্রথমে এর সংজ্ঞা জানব, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কী দিক নির্দেশনা দিয়েছেন, তার হাবিবে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী দিক নির্দেশনা দিয়েছেন, বুজুর্গানে দিন কী বলেছেন, এই রোগের কারণ কী, প্রতিকার কী, এ সম্পর্কে আমরা জানব। আসুন প্রথমে আমরা সংজ্ঞা শুনি। তাজাসসুস কাকে বলে? মানুষের গোপন কথা বা ত্রুটি জানার চেষ্টা করাকে তাজাসসুস বলা হয়। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, তোমরা মানুষের দোষ ত্রুটি তালাশ করো না। সদরুল আফাজিল হযরত আল্লামা মৌলানা সৈয়দ মুহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি খাজাইনুল ইরফানের মধ্যে এই আয়াতে মুবারাকার আলোকে ইরশাদ করেন, অর্থাৎ তোমরা মুসলমানদের দোষ ত্রুটি তালাশ করো না আর তাদের গোপন অবস্থা জানার চেষ্টা করো না, যা আল্লাহ তাআলা নিজের সত্তারিয়াতের চাদর দ্বারা ঢেকে রেখেছেন। হাদিস শরীফের মধ্যে আছে, ধারণা করা থেকে বাঁচো, কারণ ধারণা করা অনেক সময় মিথ্যা হয়ে যায়। মুসলমানদের দোষ ত্রুটি তালাশ করো না, তাদের সাথে হিংসা করো না, বিদ্বেষ রাখো না। হে আল্লাহ তাআলার বান্দারা, তোমরা ভাই ভাই হয়ে থাকো, যেভাবে তোমাদেরকে হুকুম দেওয়া হয়েছে। প্রত্যেক মুসলমানের ভাই, সে যেন তার প্রতি জুলুম না করে, তাকে লাঞ্ছিত না করে, তাকে ছোট না করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আর এখানকার শব্দটা ব্যবহার করার সময় তিনি নিজের বুকের দিকে ইশারা করছিলেন। কাজেই প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত যে মানুষের দোষ ত্রুটিকে গোপন রাখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো মুসলমান ব্যক্তির দোষ ত্রুটিকে গোপন রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটিকে গোপন রাখবেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, চিন্তা করে দেখুন তো, আজ আমাদের অবস্থাটা কি আর আমরা করছিটা কি? সবাই একে অপরের দোষ ত্রুটি খোঁজার জন্য লেগে গেছে। নিজের যে ইসলাহ করতে হবে সেদিকে কোনো খেয়াল নাই। এলাকার যারা মনে করেন নামাজ পড়ছে না, মাথায় টুপি নেই, চেহারায় দাড়ি নেই, গেঞ্জি প্যান্ট পরে আছে, মসজিদের ধারে যায় না, নামাজও আদায় করে না, কিন্তু ইমাম সাহেবের ব্যাপারে সমালোচনা করছে, মুয়াজ্জিন সাহেবের ব্যাপারে সমালোচনা করছে, দাড়িওয়ালা ব্যক্তির ব্যাপারে সমালোচনা করছে, অথচ নিচে দাড়ি রাখে না। টুপিওয়ালা ব্যক্তির সমালোচনা করছে, অথচ নিজেও টুপি রাখে না। তার মানে নিজেকে ভালো বলছে, শয়তান মানে ওকে প্ররোচনা দিচ্ছে, আরে হ্যাঁ গো, মানে আরে তাদের চেয়ে তো আমরা ভালো, এভাবে শয়তান প্ররোচনা দিচ্ছে, আর নামাজের কাছে যাচ্ছে না। এটা কেন চিন্তা নিয়ে আসছেন যে তাদের চেয়ে আমি ভালো? চিন্তা এটা নিয়ে আসুন, তাদের চেয়ে আমি খারাপ। সে তো দাড়ি রেখেছে, আমি রাখতে পারি নাই। সে তো টুপি পড়েছে, আমি রাখতে পারি নাই। সে তো নামাজ পড়ছে, আমি তো নামাজ পড়ছি না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিজেদেরকে পবিত্র বলো না। অনেকগুলো নিজেকে ভালো বলার চেষ্টা করে, নিজেকে সংশোধন করার চেষ্টা করুন, নিজেকে ছোট মনে করুন। আল্লাহ তাআলা আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার মাহবুব দানায়ে গুয়ুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে ওই লোকেরা যারা মুখ দ্বারা তো ঈমান এনেছে, কিন্তু তোমাদের অন্তরে এখনো পর্যন্ত ঈমান প্রবেশ করেনি।
মুসলমানদেরকে তোমরা কষ্ট দিও না, না তাদের দোষ ত্রুটি তালাশ করো। কেননা যারা নিজের মুসলমান ভাইদের দোষ তালাশ করে আল্লাহ তার দোষকে প্রকাশ করে দেবেন, আর আল্লাহ তাআলা যার দোষকে প্রকাশ করে দেবেন আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করে দেবেন। যদিও বা সে নিজের ঘরের বেসমেন্টে থাকে, অর্থাৎ খুব গোপন ঘরের মধ্যে সে আছে, তারপর আল্লাহ তাআলা তার দোষকে আল্লাহ তাআলা প্রকাশ করে দেবেন। আর এক স্থানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা গীবত করে, যারা চগলখড়ি করে, যারা পবিত্র লোকদের দোষ তালাশ করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই সমস্ত লোকদেরকে কুকুরের আকৃতিতে উঠাবেন। মুফাসসিরে শাহির হাকিমুল উম্মাত হযরত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, মনে রাখবেন প্রত্যেক মানুষ কবর থেকে মানুষের আকৃতিতে উঠবে, অতঃপর যখন হাসরের ময়দানে পৌঁছাবে তখন তাদের চেহারাকে বিকৃত করে দেওয়া হবে, অর্থাৎ বিভিন্ন পশুর আকৃতিতে তাদের চেহারা বিকৃত হয়ে যাবে। শরীয়তে এর বিধান কি? তাজাসসুস করার বিধান কি? নিজের মুসলমান ভাইয়ের গোপন দোষ ত্রুটি তালাশ করা, এর জন্য চেষ্টা করা, এর জন্য প্রচেষ্টা করা, এটা শারঈভাবে নিষিদ্ধ। হযরত সাইয়েদুনা ইমাম গজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, কোনো ব্যক্তির জন্য এটা উপযুক্ত নয় যে সে অন্যের ঘরে কান লাগাবে যাতে সেখানকার গান বাজনার আওয়াজ, বাদ্যযন্ত্রের আওয়াজ শুনবে, অথবা নাক লাগাবে যাতে করে সেখানকার শরাবের গন্ধ নেবে, অথবা কাপড় টানা হেঁচড়া করবে যাতে করে তার কাছে কি আছে সে সম্পর্কে জানতে পারে, না তার প্রতিবেশীর ঘরের ব্যাপারের জিজ্ঞাসা করবে। হ্যাঁ, তবে যদি কোনো দুজন ন্যায়বান ব্যক্তি যদি বলে যে অমুক ব্যক্তি শরাব পান করে, তাহলে আপনি তার ঘরে যেতে পারেন তাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য। কারণ একজন দুজন ন্যায়বান ব্যক্তি বলেছে, আপনি যান, তাকে বুঝান, তাকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করুন। শরাব পান করা হারাম, কিন্তু খামাখা কোনো প্রয়োজন ছাড়াই এর ঘরে কি হচ্ছে, ওর ঘরে কি হচ্ছে, এর ঘরে কি হচ্ছে, কিছু মহিলা আছে তাদের ঘরে মন লাগেই না। তারা কি করে, কিছু কাজ করলে ফট করে দরজার বাইরে চলে আসছে, আবার আরেক মহিলার সাথে কথা শুরু, তার বাসায় কি হয়েছে, ওর বাসায় কি হয়েছে, এরা আবার এদের একটা গ্রুপ হয়ে যায়, 4-5 মিলে একদম কথা বলা শুরু করছে। আর মানুষের পুরা ঘরের একটা ঘরে থেকে পুরা মনে হচ্ছে ইন্টারনেট, পুরা একদম সবার ঘরের খবর মনে আছে। আর নারীদেরকে তো পর্দায় থাকার হুকুম দেওয়া হয়েছে। আপনি ইবাদত করুন, রিয়াজত করুন, কোরআন তিলাওয়াত করুন, নিজেকে নেকির পথে নিয়ে যান, নিজের সন্তানের লালন পালন করেন, সন্তানকে শিক্ষা দীক্ষা দেন। কিন্তু অনেক মা আছে মাশাআল্লাহ, নিজের সন্তানের লালন পালন করেন, নিজেদেরকে নিয়ে ব্যস্ততা রাখেন, নামাজ পড়েন, ইবাদত করেন, কোরআন তিলাওয়াত করেন। আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি, আল্লাহ তাআলা আরও বরকত দিক। কিন্তু যারা এই সমস্ত কাজ না করে, সময়কে বিনষ্ট করে মানুষের দোষ ত্রুটির মধ্যে লেগে থাকে, খোদার ওয়াস্তা ভয় করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে যখন গেলেন, দেখলেন জাহান্নামের মধ্যে অনেক নারী লটকে আছে আগুনের সাথে। কেন? গীবত করত, চগলখড়ি করত। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে গীবত চগলখড়ি করা থেকে যেন বাঁচার তৌফিক দান করুক। হযরত সাইয়েদুনা আমির শাবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত যে একবার আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এক সহমজলিস ভাইকে পেলেন না, তখন তিনি তাকে তালাশ করার জন্য হযরত সাইয়েদুনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বের হয়ে গেলেন। তিনি সাইয়েদুনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এসো আমরা অমুক লোকের বাসায় যাব। যখন উভয় তার ঘরের নিকটে পৌঁছালেন তখন দেখলেন তার দরজা খোলা রয়েছে, আর তাদের ওই সাথী ওই ঘরে মজুদ আছে, এবং তার সাথে একজন নারী আছে যে তাকে বাসনে কোনো কিছু দিচ্ছে, আর সে সেটা ভক্ষণ করছে, খাচ্ছে। সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত সাইয়েদনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আচ্ছা তাহলে এটাই সেই কাজ যার কারণে সে আমাদের থেকে দূরে আছে। সাইয়েদনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হুজুর আপনি কি জানেন যে এই বাসনের মধ্যে কি আছে? আপনি তো জানেন না বাসনে কি আছে, সে কি খাচ্ছে। এটা শুনে সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে ইরশাদ করলেন, আমাদেরকে ভয় করা উচিত যে আমরা তো তাজাসসুস করছি না তো। সাইয়েদনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন যে হুজুর এটাই তো তাজাসসুস। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে এর তাওবা কি? আরজ করলো, হুজুর আপনার কাছে তো তার বিষয়টা প্রকাশ পেয়ে গেছে যা আপনি জানতেনই না। আপনার কাছে তো ওই বিষয় প্রকাশ পেয়েছে যেটা আপনি জানতেন না। আর দ্বিতীয়ত আপনার অন্তরে তার জন্য তো ভালোই ইচ্ছাই ছিল, সুতরাং এর কারণে গুনাহ হবে না, তাহলে তাওবা কী জন্য করতে হবে? সুতরাং উভয় ব্যক্তি কী করলেন, সেখান থেকে চলে গেলেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে এই যে ঘটনা দ্বারা কি বুঝলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কেমন ভয় করতেন। দেখা করার জন্য গিয়েছেন আর সামান্যটুকু একটু কথা বলেছেন যে আচ্ছা এই কারণে এখানে আসছে, এই কাজের জন্য আমাদের থেকে দূরে আছে, অথচ তার প্রতি কোনো অপবাদ দেননি, তার ব্যাপারে কোনো খারাপ ধারণা করেননি, কিন্তু আল্লাহকে কেমন ভয় করছেন। আব্দুর রহমান বিন আউফ বলেন যে না, আপনার তো ভালো ইচ্ছা ছিল, আপনার তওবা করতে হবে না। কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কেমন চিন্তাশীল ছিলেন, কেমন ইন্টেন্সিটি ছিল। আর আমরা তো তাজাসসুস করে অপবাদ দিয়ে আর কি আমরা করে ফেলি। আর দ্বিতীয়ত আমাদের কোনো ইন্টেন্সিটি, আমাদের কোনো অনুভূতি, আমাদের কোনো আল্লাহর ভয় কোনো কিছু থাকে না। হযরত সাইয়েদনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাওয়ারিদেরকে ইরশাদ করলেন, যদি তোমরা নিজেদের ভাইকে এমন অবস্থায় পাও যে তার শরীর থেকে কাপড় সরে গিয়েছে, তোমরা কি করবে? তারা আরজ করলো যে হুজুর আমরা কি করব, তার সতর ঢেকে দেব। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, বরঞ্চ তোমরা তার সতর খুলে দেবে। হাওয়ারিরা বলল, এটা কিভাবে সম্ভব? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আসলে আমি বলতে চাচ্ছি অনেক সময় তোমাদের কাছে তোমাদের ভাই, তোমাদের বন্ধুদের দোষ ত্রুটি তোমাদের কাছে প্রকাশ পেয়ে যায়, আর তোমরা কি করো, সেটাকে আরও বাড়িয়ে মানুষকে বলো। তো তোমরা কি করে ফেলবে? তোমরা আরও বরঞ্চ তাদেরকে কাপড়হীন করে ফেলবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা অনেক সময় মনে করেন আপনি জেনেই ফেললেন কোনো দোষ, নিজের কাছে রাখুন, প্রকাশ করিয়েন না। আমাদের মাঝেও অনেক দোষ আছে, আমাদের মাঝে অনেক ত্রুটি আছে, আমাদের দ্বারা অনেক গুনাহ হয়ে যায়, আমরা তো কাউকে বলি না। আল্লাহ তাআলা জানেন, ফেরেশতারা জানেন, আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা চাইলে এটাকে গোপন রাখবেন। আপনি যদি মানুষের দোষ ত্রুটিকে গোপন রাখেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার দোষ ত্রুটিকে গোপন রাখবেন। আর যদি আপনি প্রকাশ করেন, আল্লাহ তাআলা চাইলে প্রকাশ করে দিতে পারেন কিয়ামতের দিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আজ থেকে আমরা একটা নিয়ত করি যে আমরা কখনো মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াবো না। এই যে তাজাসসুস করাটা, এই যে রোগ, এই রোগের অনেক কারণ আছে। এই রোগগুলো কেন হয়, এরও কারণ আছে, এর প্রতিকার কি, এটাও আমরা জানব। 1 নম্বর কারণ হচ্ছে যে হিংসা, বিদ্বেষ আর ব্যক্তিগত শত্রুতা। কারণ যখন কোনো মুসলমান ভাই অন্য মুসলমান ভাইয়ের ব্যাপারে অন্তরে বিদ্বেষ নিয়ে আসে, তখন তার ভালো কাজও উল্টো লাগে। একটা ঘটনা মনে পড়ে গেল। একবার এক আল্লাহর ওলিকে তার স্ত্রী বলছে, আরে ব্যাপারটা কি, আপনি কেমন ইবাদত করেন? আরে আমি তো প্রতিবেশীর একজন ইয়াকে দেখলাম যে সে তো আকাশে উঠছিল, সে এমন মাকাম মর্যাদা পৌঁছে গেছে, আর আপনি এখনও কোথায় আছেন? স্বামী বলতে লাগলো, আরে ওটা তো আমি ছিলাম, আমি উঠছিলাম। তখন তার স্ত্রী বলল, আচ্ছা এই জন্য তো তুমি বাঁকা বাঁকা উঠছিলে। মানে বলার উদ্দেশ্য হচ্ছে, যার ব্যাপারে আপনার অন্তরে বিদ্বেষ থাকবে, তার ভালো কাজগুলোও কি লাগবে আপনার কাছে খারাপ লাগবে। এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন নিজের অন্তরে মুসলমান ভাইয়ের ব্যাপারে যেন বিদ্বেষ না রাখে এবং নিজের অন্তরকে বিদ্বেষ দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে। যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের দিকে ভালোবাসার দৃষ্টিতে দেখবে
এবং অন্তর থেকে হিংসা বিদ্বেষকে শেষ করে ফেলবে, শত্রুতাকে শেষ করে ফেলবে, তো দৃষ্টিটা ফিরানোর পূর্বেই আল্লাহ তাআলা তার পূর্ববর্তী গুনাহকে ক্ষমা করে দিবেন। আচ্ছা, তাজাসসুসের দ্বিতীয় কারণ হচ্ছে হিংসা। তো মানুষ যার প্রতি হিংসা করে সবসময় চিন্তা করে যে তাকে যে সম্মান দেওয়া হচ্ছে, তাকে যে রেসপেক্ট দেওয়া হচ্ছে, তাকে যে সে ধন সম্পদ পেয়েছে, যেন তারটা শেষ হয়ে যায়, তার নিয়ামত যেন শেষ হয়ে যায়, সে যেন ফকির হয়ে যায়, তার সম্মান যেন বিনষ্ট হয়ে যায়। হিংসা এমন একটা রোগ, যেমন আগুন লাকড়িকে জ্বালিয়ে ছাড়কার করে দেয়, শেষ করে দেয়, ছাই করে দেয়, তদ্রূপ হিংসা মানুষের নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দেয়। আর তাছাড়া এটা আল্লাহ এবং রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের অসন্তুষ্টির কারণ। মানে যারা দর্শকবৃন্দ, অন্তরে কারো ব্যাপারে যদি হিংসা থেকে থাকে, দ্রুত কি করুন, হিংসাকে শেষ করে ফেলুন, অন্তরে আল্লাহর জিকির করুন, আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন, তখনই ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা সফল কাম হতে পারবেন। তাজাসসুসের তৃতীয় নম্বর কারণ হচ্ছে চগলখড়ির অভ্যাস। যাদের চগলখড়ি করার অভ্যাস থাকে, একজনের মুসলমান ভাইয়ের সাথে আরেকজন মুসলমানের ঝগড়া লাগানোর অভ্যাস থাকে, এর কথা শুনে আরেকজনকে বলে দিল, তো তাদের কাজই থাকে যে দোষ তালাশ করা, তাজাসসুস করা, সাথে সাথে আরেকজনকে রিফার করে দেওয়া, আরেকজনকে দিয়ে দেওয়া। তো চগলখড় সবসময় কি করে, সমাজের মধ্যে মানুষের মুসলমান ভাইয়ের মধ্যে কি ঝগড়া, ফিতনা, ফাসাদ লাগানোর চেষ্টার মধ্যে লেগে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, চগলখড় ব্যক্তি জান্নাতে কখনো প্রবেশ করবে না। আর চগলখড় ব্যক্তিকে আখিরাতের পূর্বেই তার কবরের মধ্যে আযাব দেওয়া হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এর চিকিৎসা হচ্ছে আমরা এই হাদিসে কারিমা শুনে চগলখড়ি করা থেকে বাঁচার চেষ্টা করি। আপনি নিজের উপর চেষ্টা করুন। আপনার ব্যাপারে যদি কেউ চগলখড়ি করে, আপনি পছন্দ করবেন? আপনি পছন্দ করবেন না, তাহলে আপনি কেন চগলখড়ি করছেন? আচ্ছা, তাজাসসুসের চতুর্থ কারণ হচ্ছে তোষামোদ করা, তোষামোদের অভ্যাস। তো যারা অফিস আদালতে চাকরি করে, নিজেদের বসদের কাছে তোষামোদ করে, আরেকজনকে ডিগ্রেড করে, আরেকজনের ব্যাপারে বলে যে হুজুর সে তো এরকম, সে তো এরকম, মানে নিজেকে ভালো দেখানোর জন্য বসের কাছে গিয়ে অন্যের দোষ ত্রুটি বলা শুরু করে দেয়, তোষামোদ করে। কেন তোষামোদ করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন? নিজের যোগ্যতার বলে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করুন। কারো গীবত করে না, কারো চগলখড়ি করে না, নিজের মাঝে স্কিল সৃষ্টি করুন। তাজাসসুসের পঞ্চম কারণ হচ্ছে নেফাক। ইমাম গজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, মুমিন সর্বদা নিজের বন্ধুর ভালো দিকগুলোকে সামনে রাখে, যাতে তার অন্তরে সম্মান, মোহাব্বত, ভালোবাসা ইত্যাদি সৃষ্টি হয়। অথচ মুনাফিক সর্বদা মানুষের দোষ ত্রুটি দেখে। তার চিকিৎসা হচ্ছে বান্দা নিজের সত্তা থেকে নেফাককে যেন দূর করে দেয়, নেফাককে দূর করার প্র্যাকটিক্যালি যেন আমল করে। তাজাসসুসের ষষ্ঠ কারণ হচ্ছে মানে প্রসিদ্ধি এবং ধন দৌলতের বেশি বেশি আকাঙ্ক্ষা করা। অন্যদের দেখবেন, আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, অন্যের দোষকে সোশ্যাল মিডিয়ার মধ্যে বলা আছে, তিনি এটা কথা বলছেন, এই ভুল আছে, এখন মানুষের সামনে এসে এটা বলার চেষ্টা করছে। আবার তার বিষয়ে দোষ ত্রুটিকে মানুষের সামনে তুলে ধরে নিজেকে প্রসিদ্ধ করার চেষ্টা করা, আবার আয় রোজগারের ব্যবস্থা করা, এগুলো হচ্ছে তাজাসসুসের কারণ। তো মনে রাখবেন, আপনি যে পুরো সোশ্যাল মিডিয়ার সামনে একজন ব্যক্তির দোষকে বলে দিয়েছেন, এখন এটার তওবা কি জানেন? আল আইলানিয়াতু বিল আইলানিয়া আসিররু বিসসির। প্রকাশ্য গুনাহের তওবা প্রকাশ্যভাবে করতে হবে এবং গোপন গুনাহের তওবা গোপনভাবে করতে হবে। এখন প্রকাশ্যভাবে সোশ্যাল মিডিয়াতে আপনি মানুষের দোষকে বলে দিয়েছেন, এখন আপনার উচিত হচ্ছে কি সবার সামনে কি করা? তওবা করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তাজাসসুসের আর একটা কারণ হচ্ছে মানফি চিন্তাভাবনা, নেগেটিভ চিন্তাধারা। সবসময় মানুষ নেগেটিভ চিন্তা করে, সে আমাকে সহ্য করতে পারে না, সে আমাকে নিয়ে হিংসা করে, সে আমাকে নিয়ে এই নেগেটিভ ইন্টেন্সিটি রাখা যাবে না, পজিটিভ চিন্তাধারা রাখুন। নেগেটিভ চিন্তাধারা রেখে লাভ নেই। আপনি নিজের কাজ করুন, নিজেকে ব্যস্ত রাখুন। ঠিক আছে, সমাজে অনেক লোক আছে হিংসা করে, আপনাকে থাকতে পারে,
কিন্তু তাদের দিকে আপনি মনোযোগ দিয়ে না, তাদেরকে নিয়ে চিন্তা করুন, আপনি নিজের কাজ করতে থাকুন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সম্মান দান করবেন। একদিন এমন হবে যে তারাই আপনাকে দেখে তাদের অন্তরে হিংসা সৃষ্টি হবে, যে যাদেরকে নিয়ে আমি হিংসা করতাম এখন তো এসে তো অনেক উঁচু পর্যায়ে চলে গেছে। আল্লাহ তাআলা ইজ্জতের মালিক, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা যাকে চান ইজ্জত দান করেন, যাকে চান জিল্লত দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।